সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটা লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। বরাবরের মতো আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। সকালবেলা জুনায়েদকে স্কুলে দেওয়ার তেমন কোনো ঝামেলা থাকে না, কারণ ও প্রতিদিনই বাস দিয়ে স্কুলে যায়। ওই যে দিয়ে আসার একটা ঝামেলা, ওটা করতে হয় না ঠিকই, তবে প্রতিদিন সকালে ওকে রেডি করা, ওর টিফিন রেডি করা, সব মিলিয়ে সকালের এই সময়টা একেবারে রুদ্ধশ্বাস দৌড়ের উপরেই কাটে। সকালে এই সময়টাতে খুব তাড়াহুড়ার মধ্য দিয়ে সব কাজকর্ম গোছাতে হয়। তারপর যখন নিজের জন্য একটু বিশ্রাম করার সময় পাই, ওই সময়টাকে একটা স্বর্গীয় মুহূর্ত মনে হয়। সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি ওই মুহূর্তটাকে উপভোগ করার। সেটা হতে পারে 10 মিনিট অথবা 2 মিনিট, যতটুকুই হোক। দিনের যে কোনো একটা সময় কিন্তু আমাদের জীবনে এই সময়টা আসে, তো চেষ্টা করবেন সর্বোচ্চটা দিয়ে ওই সময়টাকে উপভোগ করার। দেখবেন সারাদিনের ক্লান্তি এক নিমেষেই কেটে যাবে। নিজের মতো করে কিছুটা সময় কাটাতে পারলে নিজের কাছেও খুব ভালো লাগে, মনে হয় সারাদিনের এনার্জি এখান থেকেই চলে আসে। সকালবেলার খাবারটা যেহেতু সারাদিনের শক্তি যোগানোর উৎস, তো আমি সেটা সবসময় ভালোভাবে করে নেওয়ার চেষ্টা করি। তবে হ্যাঁ, প্রতিদিন তো সমান হয় না বা সমানভাবে কাটেও না। কিছু কিছু দিন তো বেশ দৌড়ের উপরেই সকালের নাস্তাটা করতে হয়। তবে আজ হাতে একটু সময় ছিল, তাই সকালবেলার নাস্তাটা একটু সময় নিয়ে আয়েশ করেই করে নিলাম। এখানে আমি সকালে নাস্তার জন্য একটু হেলদিভাবে বানাচ্ছিলাম। বানিয়ে নিচ্ছি ওটস, যেটা বাচ্চাও খাবে, সে সাথে আমিও খেতে পারবো। আমার ছেলের জন্যই বানাচ্ছি, তো সাথে আমি একটু খেয়ে নিব। প্রায় সময় সকালের দিকে ঝটপট আমার ব্রেড খাওয়া হয়, না হয় পরোটা কিছু একটা বানিয়ে খেয়ে নিই। আর মাঝে মধ্যে সিরিয়াল বাসায় থাকলে ওটা দিয়েও খেয়ে নিই। তেমন একটা ঝামেলা করতে ইচ্ছে করে না। আজকে সকালে ভেবেছিলাম যে একটু হেলদিভাবে সকালের নাস্তাটা করব, তো সেই চিন্তা থেকেই এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমগুলো এখানে হতে থাক, আর অন্য পাশে আমি ওটসটাও বসিয়ে দেব। ওটা হতে বেশি একটা সময় লাগবে না। তো ডিমগুলো এখানে হচ্ছে, আর আমি এখন ওটসটাকেও বসিয়ে দেব। আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, কারণ জুনায়েদ স্কুলে যায় কিন্তু সেই সকালবেলা। অনেক সময় আমি একটু রেস্ট করি, তারপর 9টা সাড়ে 9টা করে উঠি। তো আজকে আর ঘুম আসেনি, তাই ভাবলাম যে একটু নাস্তা বানিয়ে নিই। নিজের মতো করে একটু সময় কাটাতে পারলে নিজের কাছেও বেশ ভালো লাগবে। আর গতকাল আমি কিছু থালাবাটি রাতের বেলা ধুয়ে রেখেছিলাম, রান্নাবান্না করেছি, ওগুলো কিছুটা এইভাবে রেখে দিয়েছিলাম। তো এগুলোকে এখন গুছিয়ে নিব। রান্নাঘরে সবসময় রাতের কাজগুলো করে ফেললে কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। সকালে ফুরফুরে একটা মন নিয়ে রান্না করা যায় বা রান্নাঘরে আসাও যায়। ওই কাজগুলো ফেলে রেখে দিলে পরে খুব ঝামেলা হয়ে যায়। এই তো এখানে আমি ওটসটাকেও বসিয়ে দিয়েছি, এটা হয়ে যাচ্ছে। অপর চুলায় ডিমগুলো হয়ে যাচ্ছে। আমি এখন এগুলোকে নামিয়ে একটা বাটিতে উঠিয়ে নিব। এখানে ডিমগুলো হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, এখানে সবগুলো ডিম কিন্তু আমি খাবো না, বাচ্চাদের জন্য সিদ্ধ করে নিয়েছি যাতে ওরাও খেতে পারে। আমার ছোট ছেলে একদমই ডিম খেতে চায় না, মাছ মাংস খেতে চায় না, কেন জানি না। ওকে খুব জোর করে খাওয়াতে হয়। এই তো ডিমগুলো হয়ে গেল, আমি এখন উঠিয়ে নিয়েছি। সকালবেলার নাস্তাটা খুব ভালোভাবে করলে শরীরে ভালো একটা এনার্জিও পাওয়া যায়, কাজকর্ম করতেও ভালো লাগে। অপরদিকে ওটসটা হয়ে গিয়েছে, ওটাকে নামিয়ে নিলাম। একা হাতে সংসারের প্রতিটা কাজ করতে গেলে একটু বুদ্ধি খাটিয়ে করতে পারলে কিন্তু প্রতিটা কাজ অনেক সহজ হয়ে যায়। একটু খেয়াল করলেই দেখতে পাবেন শহরের বাড়িতে কিন্তু তেমন একটা কাজকর্ম থাকে না,
খাওয়া দাওয়া, রান্না বান্না, ক্লিনিংয়ের যা টুকটাক কাজকর্ম থাকে। তবে বেশিরভাগ কাজ কিন্তু আমরা এখন মেশিনের উপর নির্ভর করে থাকি। যেমন রাইস কুকারে আমরা ভাত বসিয়ে দিই, সেটা হয়ে যায়। বেশিরভাগ কাপড় চোপড় কিন্তু আমরা ওয়াশিং মেশিনে পরিষ্কার করে থাকি। এই তো সময় হলো, কাপড়গুলো মেশিনে দিয়ে দিলাম, একটু পর দেখা যায় কাপড়গুলো রেডি হয়ে যায়। এই তো অনেকটা কাজ কিন্তু আমরা মেশিনের উপরেই নির্ভর করে থাকি। সেই সাথে টুকটাক আরও কাজ আছে। যাদের বাসায় ডিশওয়াশার আছে তারা তো থালাবাটি ওইখানেই পরিষ্কার করে ফেলতে পারে। যা টুকটাক কাজকর্ম আছে সেগুলো আমরা নিজেরাই করে ফেলতে পারি। আর সময়ের কাজ সময়ে করতে পারলে কিন্তু অনেকটা সহজ হয়ে যায়, সেই সাথে সময়ের মধ্যে কাজগুলো হয়ে যায়। সংসার বড় হোক বা ছোট হোক, প্রতিটা সংসারে কিন্তু কাজকর্ম থাকে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো করে নিতে পারলে কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়, নিজের উপরও অত ঝামেলা হয় না। তবে হ্যাঁ, সব সময় একই কাজ করতে, একইভাবে সব কিছু ম্যানেজ করতে নিজের কাছেও ভালো লাগে না। মাঝে মধ্যে এই কাজগুলোর মধ্যেই নিজের ভালো লাগাটা খুঁজে বের করি, তা না হলে একই কাজ করতে সবসময় খুব খারাপ লাগে। এই তো এরই মধ্যে সকালের নাস্তাটা আমার রেডি হয়ে গিয়েছিল। বেশ আয়েশ করে আস্তে ধীরে নাস্তাটা করে নিচ্ছিলাম। তারপর একটু চাও বানিয়ে নিলাম, ওটা খেয়েও এখন খেয়ে নিচ্ছি। এই সময়টা আসলে নিজের মতো করে আমি সবসময় কাটানোর চেষ্টা করি। আমার কাছে খুব ভালো লাগে, মনে হয় যে সারাদিনের এনার্জিটা এই সকালবেলা থেকে চলে আসে। একটু ভালো করে খাবার দাবার খেলে নিজের কাছেও ভালো লাগা কাজ করে। তারপর ফ্রিজে গতকাল রাতে জুনাদের বাবা আইসক্রিম এনে রেখেছিল, ওটা বের করে নিলাম। ইদানিং গরম পড়েছে, সেই থেকে যে এখন অবধি বাসায় একদিনও মনে হয় না মিস হবে যে আইসক্রিম খাওয়া হয়নি। প্রতিদিন সকাল বিকেল করে প্রায় আইসক্রিম খাওয়া হচ্ছে। খেতেও না বেশ মজাই লাগছে। আর জুনাইদেরটা আমি ফ্রিজে রেখে দিব, ও আস্তে আস্তে দুপুর হয়ে যায়, আর মুজাহিদকে দিয়ে দিব। আইসক্রিমটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল। প্রায় সময় এই ধরনেরগুলো খাওয়া হয়, তা না হলে কোন আইসক্রিম খাওয়া হয়, তবে খাওয়াই হয়। যাই হোক, এখন একটু আয়েশ করে আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। আজকে না আমার দুপুরে রান্না বান্নার তেমন ঝামেলা নেই, গতকাল রান্না করে নিয়েছিলাম, ওটা আছে। দুপুরে আমি একলা মানুষ, আমার হয়ে যায়, যেহেতু জোনাদের বাবা অফিসেই দুপুরে খাবারটা খায়, যার জন্য দুপুরে রান্না বান্নার তাড়াহুড়া থাকে না। তবে হ্যাঁ, আমি প্রায় সময় দুপুরেও রান্না করি, আবার অনেক সময় দেখা যায় রাতের দিকে রান্না করি। এটা ছিল সন্ধ্যার পর। এখানে একটু বাহিরে বের হয়েছি, আজকে একটু মার্কেটে যাব লুলুতে। টুকটাক বাসায় কিছু বাজার লাগবে, তো ওগুলোই আনতে যাব। প্রতিদিনে তো বাজারের শেষ হয় না, তারপর কি আর করা, আসলে নিত্যদিনের অনেক কিছুই প্রয়োজন হয়, যেটা না আনলেও না হয়। ওই যে সংসার এমন একটা জিনিস যেখানে সাগরের ঢেউর মতো খালি লাগছেই লাগছে, শেষ আর হচ্ছে না। লুলুতে আমরা চলে এসেছি, আসার পর এখানে আমি টুকটাক থালাবাটি দেখছিলাম আর কি। কিচেনওয়্যারের কাছে আসলাম যে কি কি এসেছে বা আদৌ নতুন কিছু এসেছে কিনা, ওটাই দেখছিলাম। তারপর আমরা টুকটাক এখান থেকে কিছু খাবারও খাবো, বিকেলে নাস্তা করা হয়নি। তো আসার পর এখান থেকে বাচ্চারা চাউমিন নিয়েছিল, আর আমি একটা ইন্ডিয়ান খাবার নিয়েছিলাম, যেটা বিরিয়ানির মতো ছিল খেতে, মানে ট্রাই করলাম আর কি। খেতে মোটামুটি ছিল, অত ভালো ছিল না, যাই হোক খেয়েছি। তারপর আমি চলে এসেছি কেক নেওয়ার জন্য। এখান থেকে ভাবলাম ছোট দেখে একটা কেক নিয়ে যাই। এই তো আসলে এভাবে করে মার্কেটে আসলে একটার জন্য দেখা যায় সাথে করে অনেক কিছু নিয়ে নেওয়া হয়। বাসায়ও চলে এসেছি, বাচ্চারা একটা খেলনার জন্য এনেছিল, এগুলোকে যে কি বলে আসলে আমার এখন মনে পড়ছে না। তো এটা দিয়ে ওরা আবার বেশ মজা করেই খেলছিল, যেটা বলছিল সাথে সাথে ও বলছিল। তো বাচ্চারা এখানে খেলাধুলা করুক, আমি যে টুকটাক বাজার করে নিয়ে এসেছি ওগুলোকে গুছিয়ে রাখি, তা না হলে পরে আমার কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে। আসলে আমার বাসাটা ছোট, অত বড় না, সেক্ষেত্রে দেখা যায় জিনিসপত্র কম,
তো সব মিলিয়ে কাজ করার সময়টাও খুব কম হয়। অল্প সময়ের মধ্যে দেখা যায় আমি কাজগুলো গুছিয়ে নিতে পারি। বাসা বড় হলে কাজের পরিমাণটাও বেড়ে যায় জিনিসপত্র বেশি থাকলে। আমার অত জিনিসপত্র নেই, হালকা পাতলা, তবে ওগুলোই আমি টুকটাক করে ফেলতে পারি, তেমন একটা সমস্যা হয় না। আর রান্নাবান্নার ক্ষেত্রে অনেকটা সময় আমি রাতের দিকে রান্না করি, বা অনেক সময় যখন আমি ফ্রি থাকি টুকটাক কাটাকুটির কাজটা করে ফেলে রাখি, তারপর ঝটপট আমার রান্না হয়ে যায়। 2 চুলায় বসিয়ে দিই, খুব ঝটপটই হয়ে যায়। আর আমি সব সময় 1 তরকারি বা 2 তরকারি রান্না করি, এর বেশি রান্না করা হয় না। এগুলো রান্না করলে মানুষ যেহেতু কম রয়েই যায়, আর আমার হাজব্যান্ড সারাদিন অফিসেই থাকে, বাসায় খাওয়া হয় না, শুধুমাত্র রাতের খাবারটাই খায়। সব মিলিয়ে আমার রান্না বান্নার অত একটা ঝামেলা থাকে না, যতটুকুই থাকে আমি কম সময়ের মধ্যে করে ফেলার চেষ্টা করি। আধা ঘন্টার মধ্যে আমি কোটা বাছা করি, আর আধা ঘন্টার মধ্যে আমি রান্না করে ফেলি। সেক্ষেত্রেও খেয়াল করলে দেখবেন অনেক সময় আমি ইন্ডাকশন চুলাও ব্যবহার করি তাড়াতাড়ি রান্না করার জন্য। ওই তো অল্প সময়ের মধ্যে রান্না বান্না সব কিছুই মোটামুটি হয়ে যায়, তেমন একটা তাড়াহুড়াও লাগে না। তো সময়ের মধ্যে কাজগুলো গুছিয়ে নিই, এভাবে করি। তো একটু বুদ্ধি খাটালেই সময়ের মধ্যে সব কাজ করে নেওয়া যায়। আর প্রায় বিকেলে আমি হাতে যখনই সময় পাই একটু কাটাকুটি করে রাখি। যেমন শাক যখনই বাসায় আনা হয় আমি সবসময় তার আগের দিন সময় পেলে একটু বেছে পরিষ্কার করে রাখি, তারপর ধুয়ে রান্না করে ফেলি। এই তো এরকম করে আসলে কম সময়ের মধ্যে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর এই যে বাজার করে আনা হয়েছে আজকে বেশ অনেকগুলো, এগুলো যদি এখন গুছিয়ে না রাখি পরে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে, আর ফ্লোরে রেখে দিই, দেখতেও খারাপ লাগে। তো ভাবলাম যে এগুলো গুছিয়ে নিই। বেশ কিছুদিন যাবৎ ডিম আনবো করে মনেই থাকে না। তো জুনাদের বাবা ওই দিন দেশি মুরগির ডিম এনেছিল, বেশ কিছু খাওয়া হয়ে গিয়েছে আর কিছুটা রয়েছে। তো আজকে গিয়েছি, ভাবলাম বড় দেখে একটা নিয়ে আসি। তো প্রায় সময় 2টা রান্না হয়, আজ আর পাইনি, একটাই আনা হয়েছে। তো ডিমগুলোই আমি এখন গুছিয়ে রেখে দিচ্ছি। বেশ অনেকগুলো ডিম একসাথে নিয়ে আসলে দেখা যায় জায়গা হয় না, যে ডিমের ট্রেগুলো থাকে। তো আমি এরকম ছোট করে একটা ঝুড়ি নিয়েছি, যেটাতে আমি সব সময় ডিম রাখি। এটাতে ডিম রাখার একটা সুবিধা আছে, ডিমের যে ট্রেগুলো আমি অনেকবার ভেবেছি যে এগুলো কিনবো, আসলে ওটাতে দেখা যায় 30টা বা 35টা বেশি হলে রাখা যায়, এর বেশি রাখা যায় না। তো আমি সবসময় যখনই ডিম কিনি তখন 2 কার্টুন নিয়ে নিই, তো 60টার মতো থাকে। এগুলোকে আমি চাচ্ছিলাম যে একসাথে গুছিয়ে রাখার জন্য, তো সেটার জন্যই এরকম একটা ঝুড়ি নিয়েছি। এটাতে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখলে 2 কার্টুন ডিম অনায়াসে চলে আসে, সমস্যা হয় না। তো এটাতেই গুছিয়ে তারপর ফ্রিজে রেখে দিই। ডিম অত একটা বাহিরে রাখা হয় না, সবসময় আমি ফ্রিজেই রাখি, তো আজও তাই করলাম। এই তো ডিমগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। ঝুড়ির মধ্যে সব কিছু নেওয়া হয়ে গিয়েছে, এখন কভার করে নিচ্ছি। ডিমগুলো এলোমেলোভাবে রাখার কারণে আমি কিন্তু ঢাকনাটা ওভাবে লাগাতে পারছিলাম না, পরে এগুলোকে একটু গুছিয়ে এই তো ঝুড়ির ঢাকনাটাকেও লাগিয়ে নিলাম। এখন এটা চলে যাবে ফ্রিজে ডিমগুলো রেখে আমি এখানে আপনাদের সঙ্গে আরও একটা সুন্দর জিনিস শেয়ার করেছি। এই তো এই হাঁড়িটা নিয়ে আসছি। যতবারই মার্কেটে যাই না কেন হাতে করে কিছু একটা না আনলে ভালো লাগে না, আর বেশ কিছুদিন যাবৎ আমার এই ধরনের হাঁড়ির একটু প্রয়োজন ছিল। প্রায় সময় যখন বাসায় কেউ আসে একটু বড় হাঁড়ির প্রয়োজন হয়, যেহেতু আমি সব সময় রান্নার জন্য ছোট হাঁড়ি পাতিলা ব্যবহার করি, সেক্ষেত্রে কেউ আসলে আমার এই ধরনের বড় পাতিলাগুলো একটু প্রয়োজন হয় বিভিন্ন জিনিস রান্না করার ক্ষেত্রে। এর আগেও আমি একটা কিনেছি, ওটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই আজ লুলুতে গিয়েছিলাম, সেলে পেয়েছি, তাই একটা নিয়ে এসেছি। তাছাড়া পোলাও মাংস রান্না করার জন্য একটু বড় পাতিল হলে সুবিধা হয়, তবে মার্বেল কোটিংয়ের হলে ভালো হতেও, পাইনি, ননস্টিকের পেয়েছি, তাই ওটাই নিয়ে এসেছি। আপাতত কিছুদিন কাজ চালানো যাবে, পরে ভালো দেখে একটা কিনে নিব।
যাই হোক, আমার টুকটাক বাজারও গোছানো হয়ে গিয়েছে। ভিডিওটা ভালো লাগলে, আপনি এই অবধি দেখে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।